আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে টিউটোরিয়াল হবে প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ধর্ম ও নৈতিক শিক্ষার। আমাদের ধর্ম ইসলাম ও নৈতিক শিক্ষার যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার একটা সাজেশনের বিষয়টা হবে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নের সাজেশন। আর ছোট যেগুলোর প্রশ্ন ওগুলো বইয়ের মধ্যে থেকে পড়লেই ওখান থেকেই পারা যাবে, ঠিক আছে। বইয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে ওখান থেকে যদি পড়ে বহু নির্বাচনী প্রশ্ন ওখান থেকে আসবে 1 নম্বর, অথবা এক কথায় উত্তর থাকবে 1 নম্বর, ঠিক আছে। তারপরে 2 নম্বর থাকবে বাম পাশ ডান পাশ থাকতে পারে, অথবা 2 নম্বর আর একটা থাকতে পারে, সেটা হলো শূন্যস্থান পূরণ ডান এবং বাম দুই পাশ মিলাইতে হবে, ঠিক আছে। এগুলা প্রশ্নের আর নতুন করে সাজেশন দেওয়ার কিছু নাই। এগুলার প্রশ্ন ওই বোর্ড প্রশ্নের আলোকে যদি পড়া যায়, বিগত সালের প্রশ্ন যদি পড়া যায়, তাহলে ওখান থেকেই কমন পড়বে ইনশাআল্লাহ। আর যারা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় দুইটা অধ্যায় মনোযোগ দিয়ে পড়েছে তারা কিন্তু অবশ্যই পারবে। তো শুরু করা যাক। আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে থাকবে কি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন, কয়েকটা প্রশ্ন, ঠিক আছে। যারা বই পড়ে শেষ করেছে তাদের জন্য কিন্তু সাজেশন, তারা ভালো রেজাল্ট করতে পারবে। আর যারা পড়েনি শুধু এই কয়েকটা পড়বে তারা কিন্তু ভালো রেজাল্ট করবে না বেশি, ঠিক আছে। এখান থেকে যে সবগুলো আসবে তা কিন্তু না। তাহলে দেখো, পঞ্চম শ্রেণীর ইসলাম নৈতিক শিক্ষার কি আছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো। প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন দেখুন, 1 নম্বর আছে ঈমান শব্দের অর্থ কি, প্রথম অধ্যায় থেকে কিন্তু, ঠিক আছে। তারপরে 2 নম্বর আমাদের দ্বীনের নাম কি, 3 নম্বর মুমিন কাকে বলে, 4 নম্বর আমরা কি বলে আল্লাহর শুকর আদায় করব, 5 নম্বর আল আসমাউল হুসনা অর্থ কি, 6 নম্বর ইবাদত কাকে বলে, 7 নম্বর ইসলামের রুকন কয়টি ও কি কি, 8 নম্বর 5 ওয়াক্ত সালাতের নাম লেখো, 9 নম্বর আহকাম কাকে বলে, 10 নম্বর আরকান কাকে বলে, 11 নম্বর জাকাত কাকে বলে, 12 নম্বর হজ কাকে বলে, 13 নম্বর হজের কয়টি ফরজ ও কি কি, 14 নম্বর কুরবানি কাকে বলে, 15 নম্বর আকিকা কাকে বলে। এই 15টা প্রশ্ন পড়লে আশা করা যায় এখান থেকে যে প্রশ্নটা হবে ওখান থেকে কত 80% কমন পড়তে পারে, অথবা 70, ঠিক আছে, এরকম কমন পড়তে পারে। আর যারা পড়েছে আগেই কিন্তু সবকিছু শেষ, আমি কিন্তু গত ভিডিওতে বলে দিয়েছি যে সব কিন্তু পড়ে শেষ করতে হবে। এটা গেল সংক্ষিপ্ত প্রশ্ন। এখন আসো বর্ণনামূলক প্রশ্ন। মুছে দিই সব। আচ্ছা, প্রথম অধ্যায় বর্ণনামূলক প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্ন 1 নম্বর মুমিন কাকে বলে, ঈমানের ফল কি, মুমিন কাকে বলে, ঈমানের ফল কি। তারপরে নাম্বার 2 সারা বিশ্বের পালনকর্তাকে, সারা বিশ্বের পালনকর্তা কে, তার লালন পালনের একটি বর্ণনা দাও। তার লালন পালনের একটি বর্ণনা দাও। তারপরে নাম্বার 3 নবী
রাসূলগণের এখানে মূর্ধন্য ন হবে, গড় পরে মূর্ধন্য ন। নবী রাসূলগণের শিক্ষার মূল কথাগুলো কি কি? নাম্বার 4, আখিরাত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি? গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি? তারপরে 5 নাম্বার, একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত? একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত এ সম্পর্কে 10টি বাক্য লেখো। একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত এ সম্পর্কে 10টি বাক্য লেখো। এ সম্পর্কে 10টি বাক্য লেখো। এই গেল প্রথম অধ্যায়ের 5টা, ঠিক আছে? আর দ্বিতীয় অধ্যায় থেকে দেব 5টা, 10টা প্রশ্নে সমাধান করলে আশা করা যায় 10টা প্রশ্ন যদি পড়া যায় তাহলে আশা করা যায় এখান থেকে 4টা কি 5টা আসতে পারে। আর যারা পড়েছে তারা কিন্তু আগেই কিন্তু সবকিছু শেষ করে ফেলেছে। এবার দ্বিতীয় অধ্যায়, আচ্ছা দিয়ে নাম্বার 6, নাম্বার 6, সালাতের গুরুত্ব বর্ণনা করো। সালাতের গুরুত্ব বর্ণনা করো। নাম্বার 7, 5 ওয়াক্ত সালাতের সময় বর্ণনা করো। 5 ওয়াক্ত সালাতের সময় বর্ণনা করো। 7টা মুছে দিলাম। তারপরে নাম্বার 8, 2 রাকাত ফরজ সালাত আদায়ের নিয়ম লেখো। নাম্বার 9, রোজা রাখলে কি কি উপকার হয়? 5টি বাক্য লেখো। 5টি বাক্যে লেখো। 10 নাম্বার, 10 নাম্বার কি দেব কি দেব?
আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইব, পাঁচটি বাক্যে লেখো। 10টা হইলো, আরো 2-3টা দিই। হ্যাঁ, একদম শর্ট হয়ে গেল। 11 নম্বর কি আছে? মসজিদের আদবগুলো কি কি দিয়ে দিলাম, ঠিক আছে। মসজিদের আদবগুলো কি কি? মসজিদের আদবগুলো কি কি? নাম্বার 12, হজের গুরুত্ব ও তাৎপর্য লেখো। হজের গুরুত্ব ও তাৎপর্য লেখো। তারপরে হজের ফরজগুলো সংক্ষেপে বর্ণনা করো। ঠিক আছে, 13টা প্রশ্ন হয়ে গেল। আর যারা পড়েছে তারা তো আগেই পড়ে শেষ করেছে, কিন্তু এই 13টা কি করতে হবে? একটু বেশি বেশি পড়তে হবে। তাহলে আশা করা যায় পরীক্ষায় এখান থেকে অনেকগুলাই কমন পড়বে। তো পরীক্ষার সিলেবাস তো আগেই বলে দিয়েছি, আর নতুন করে বলার কিছু নাই। আর প্রশ্নগুলা কি করতে হবে? ভালো করে একদম শেষ করতে হবে। ঠিক আছে, সবার পরীক্ষায় ভালো হোক এই আশাবাদ ব্যক্ত রেখে আমি মোহাম্মদ নুরুল ইসলাম রাজু আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।